আর বর্তমানে কিছু গুমটলা শায়েখ বের হয়েছে, তারা বলে ইমাম রেফাই যে আল্লাহর হাবিবের সাথে মুসাফা করেছেন এটা নাকি বানোয়াট, এটা নাকি মিথ্যা। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই রকম গুমটলা শায়েখদেরকে, ওই রকম ভণ্ড গুমটলা শায়েখদেরকে আজ থেকে 650 বছর আগে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি দাঁত ভাঙার জবাবের মাধ্যমে প্রমাণ করে গেছেন ইমাম রেফাই আল্লাহর হাবিবের সাথে মুসাফা করেছেন, তাতে কোনো সন্দেহ নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর হাবিবের উপর দুরূদ পাঠ করা, সালাম প্রেরণ করা সবার পক্ষে সম্ভব নয়। সম্ভব কি? সবার দ্বারা সম্ভব না। যার ভিতরে ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল, যার অন্তরে বদ্ধমূল আছে, তার দ্বারাই সম্ভব হবে আল্লাহর হাবিবের উপর দুরূদ পাঠ করা, সালাম প্রেরণ করা। আর যে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানতে চায় না, আল্লাহর হাবিব যে সর্বশেষ নবী, জিনার পরে আজ পর্যন্ত কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। জোরে বলেন কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসের নাম হচ্ছে আকীদায়ে খাতমে নবুওয়াত। এই খাতমে নবুওয়াতকে যারা অস্বীকার করবে তারা কোনো সংজ্ঞায় মুসলমান হতে পারে না। তারা হচ্ছে কুখ্যাত কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। আল্লাহর হাবিবকে সর্বশেষ নবী হিসেবে মানতে চায় না কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। তাদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে আজকের এই চট্টগ্রাম ঐতিহাসিক লালদিঘি ময়দানে তাহরিকে খাতমে নবুওয়াতের ব্যানারে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি গত 16টি বছর যারা এই দেশকে নেতৃত্ব দিয়েছে, তাদের কাছে আমাদের শায়েখ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৈনপুর হুজুর বিভিন্ন সমাবেশে, মানববন্ধনে, বিক্ষোভ মিছিলে শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি করে গিয়েছিল। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার শায়েখের সে দাবিটি রাখে নাই। অথচ আমরা দেখেছি এই দেশে হিন্দুরা দাবি করলে তাদের দাবিকে পূরণ করা হয়, খ্রিস্টানরা দাবি করলে তাদের দাবিকে পূরণ করা হয়, বৌদ্ধরা দাবি করলে তাদের দাবিকে পূরণ করা হয়। অথচ এই দেশের 16 কোটি তাওহীদি মুসলিম জনতার ঈমানি দাবি শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে হবে। কিন্তু আমরা দেখেছি পূর্বের ফ্যাসিস্ট সরকার সে দাবি পূরণ করে নাই। কারণ সে দাবি পূরণ করতে গেলে ইহুদিদের থেকে মানি আর বিভিন্ন এনজিওদের পক্ষ থেকে যে টাকা আসে সে টাকা আসা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যার কারণে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য শয়তান কাদিয়ানদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা কেউ করে নাই। যার কারণে তারা বাংলার পবিত্র ভূমি ছেড়ে মামুর বাড়ি দিল্লি গিয়া পালাইছে। ঠিক কিনা বলেন? দেশ স্বাধীন হয়েছে আজকে প্রায় 54 বছর। 54 বছরে যারাই রাষ্ট্র পরিচালনা করেছে সবার কাছে ইমানি দাবি ছিল শয়তান কাদিয়ানদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে হবে। কিন্তু কোন সরকার সে দাবি পূরণ করে নাই। করেছে কি? জোরে বলেন, করেছে? আমি আজকে এই লালদিঘি ময়দান থেকে আগামীতে যারা দেশ নেতৃত্ব দেওয়ার জন্য ক্ষমতায় আসবে তাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের ম্যানিফেস্টোর মধ্যে শয়তান কাদিয়ানী তারা কাফের, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণার দাবি আপনারা পূরণ করতে হবে। যদি পূরণ না করেন, যদি ম্যানিফেস্টোর মধ্যে যদি শয়তান কাদিয়ানীরা কাফের এই লেখা যদি আপনারা তুলে ধরতে না পারেন, আগামী নির্বাচনে জনগণ আপনাদেরকে ভোট দেওয়া বন্ধ করে দিবে। যে বা যারাই যেই রাজনৈতিক দল
তাদের ম্যানিফেস্টোতে শয়তান কাদিয়ানীরা যে কাফের সেটা লিপিবদ্ধ করবে। আমরা তাদেরকে ভোট দিয়ে জাতীয় নির্বাচনে নির্বাচিত করব। পারবো মুসলমান? রাজি আছে মুসলমান? দুই হাত তুলে দেখিয়ে যায় নারে তাকবীর, হাত নামা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এটা আমাদের ঈমানি দাবি। শয়তান কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবির জন্য আপনারা দেখেছেন গত 5 আগস্টের পর ফ্যাসিস্ট যখন বাংলার পবিত্র ভূমি ছেড়ে মামুর বাড়ি দিল্লি গিয়ে পালালো, ইসলামপন্থীরা বাংলার পবিত্র ভূমিতে সকলকে আমভাবে ক্ষমা করে দিল। দেয় নাই? আমভাবে ক্ষমার ঘোষণা করে নাই? যদি ইসলামপন্থীরা সকলকে আমভাবে ক্ষমার ঘোষণা না করতেন, যদি তারা প্রতিশোধ পরায়ণকারী হতেন, তাহলে একজন সমাজের তৃণমূল পর্যায়ের নেতাও নিরাপত্তার সাথে সমাজে বসবাস করতে পারত না। ইসলামপন্থীরা তাদের পরনের কাপড়গুলো খুলে ল্যাংটা করে দিত, ঠিক কিনা বলে? গত 16টি বছর নির্যাতন করা হয়েছে আলেম ওলামাদের উপর, ইসলামী আন্দোলনের কর্মীদের উপর নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, তাদেরকে রাতের আধারে খুন গুম করা হয়েছে, নিরাপত্তার সাথে ঘরে বসবাস করতে দেয় নাই, ঘুমাতে দেয় নাই। কাদিয়ানী সম্প্রদায় হচ্ছে কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। আপনারা জানেন বাংলাদেশে আমার শায়েখ, আমার উস্তাদ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরী হুজুর বাংলার পবিত্র ভূমিতে যুগের পর যুগ মাঠে ময়দানে বিভিন্ন সমাবেশে যে দাবি করে যাচ্ছে সরকারের কাছে, সে দাবি হলো শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন সরকারকে দেখি নাই সেই বিষয়ে মাথা ঘামাতে। কেন ঘামায় না? তার মূলভূত কারণ হচ্ছে এই বিষয়ে মুখ খুললে ইহুদিদের পক্ষ থেকে যে টাকা আসে, বিভিন্ন এনজিও থেকে, বিভিন্ন দেশের বাহির থেকে যে টাকা আসে, সে টাকা আসা বন্ধ হয়ে যাবে, তাদের ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে, তাদের নেতাগিরি ছুটে যাবে, যার কারণে তারা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে চায় না, ঠিক কিনা বলেন? সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মোতাবাররাক প্রোগ্রামে আমাদেরকে আসার বসার, দিনের কিছু কথা শোনার সুযোগটুকু দান করেছেন। সেজন্য শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক অনেক বেশি দুরুদ সালাম রাসূল আরবি হাবিবে মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অন্তরে অন্তঃস্থল থেকে দুরুদ সালাম প্রেরণ করছি, মহাব্বতে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে সবাই দুরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদ পড়তে কষ্ট হয়? আল্লাহর হাবিবের উপর দুরুদ পড়তে কি আপনাদের কষ্ট হয়? আমরা দুরুদ পড়ি না অনেকেই, এর বিনিময় কি, ফজিলত কি, তাৎপর্য কি সেটা জানি না, যার কারণে দুরুদ সালাম পড়তে কৃপণতা দেখায়। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর হাবিবের উপর দুরুদ পাঠ করে, একবার দুরুদ পাঠের কারণে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি পদমর্যাদা বাড়াইয়া দেন। এটা কি আমার কথা? না, এটা আমার কথা নয়। ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদ বিন হাম্বলে হাদিসটি রিওয়ায়াত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুদ্দাত আনহু 10 খাতিয়া ওয়া রাফাআত লাহু 10 দারাজাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর যে বান্দা আমার উপর একবার দুরূদ পাঠ করে
একবার দুরূদ পাঠের কারণে রব্বুল আলামিন তার 10টি পদমর্যাদা বাড়িয়ে দেন, 10টি গুনাহ মাফ করে দেন, আর তার উপর 10টি রহমত নাজিল করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি আল্লাহর হাবিবের উপর দিল থেকে দুরূদ পাঠ করতে পারি, কাল কঠিন ও বিপদের দিনে স্বামী যেদিন স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী যেদিন স্বামীর পরিচয় দিবে না, ছেলে যখন তার বাবার পরিচয় দিবে না, বাবা তার ছেলের পরিচয় দিবে না, কঠিন ও বিপদের দিনে আমি আর আপনি যদি আল্লাহর হাবিবের উপর বেশি করে দুরূদ পাঠ করতে পারি, রব্বুল আলামিন কিয়ামতের দিন তার হাবিবের নিকটবর্তী উম্মত বানাইয়া দিবেন। এটা আমার কথা নয়, কিয়ামতের দিন আল্লাহর হাবিবের নিকটবর্তী উম্মত হতে পারবেন যদি দুনিয়াতে বেশি করে দুরূদ পাঠ করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথার পিছনে দলিল কি? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সুনান তিরমিজির মধ্যে হাদিস রওয়ায়াত করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতা। আমার নবী, আপনার নবী হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করে বেশি বেশি, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আমি রাসূলুল্লাহর নিকটবর্তী উম্মত আল্লাহ বানাইয়া দিবেন। আমি আর আপনি যদি আল্লাহর হাবিবের মহব্বতে দুনিয়াতে সবচেয়ে বেশি দুরূদ পাঠ করতে পারি, কঠিন বিপদের দিনে আল্লাহ তার হাবিবের নিকটবর্তী উম্মত বানিয়ে দিবেন। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমি আর আপনি কেন আল্লাহর হাবিবের উপর দুরূদ পাঠ করবে? একটি প্রশ্ন আছে না নাই? কেন পড়ব? আল্লাহর হাবিবের উপরে কেন বেশি দুরূদ পাঠ করবে? একটি প্রশ্ন আছে না নাই? এই প্রশ্নের জবাব আল্লাহ পাক নিজে কুরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ আমার হাবিবের উপর দুরূদ পাঠ করি। শুধু আমি নয়, আমার ফেরেশতারা আমার হাবিবের উপরে দুরূদ পাঠ করে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরাও আমার হাবিবের উপরে দুরূদ পাঠ করো আর সালাম প্রেরণ করো। তাহলে আমি আর আপনি কেন দুনিয়াতে রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করব, সালাম প্রেরণ করব? আল্লাহ নিজেই আমাদেরকে আদেশ করেছেন তার হাবিবের উপরে দুরূদ পাঠ করার জন্য আর সালাম প্রেরণ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর হাবিবের উপরে দুরূদ পাঠ করা এই নির্দেশ কার? চিৎকার মেরে বলেন কার? সুবহানাল্লাহ। শুধু কি দুরূদ পাঠ করতে হবে? না না না, আল্লাহ বলেছেন আমার হাবিবের উপর দুরূদ পাঠ করো, সাথে সালামও প্রেরণ করো। আজকে লালদিঘি ময়দান থেকে বলছি, মুসল্লিরা কান পেতে শুনুন। আপনি যদি বাংলার জমিন থেকে আল্লাহর হাবিবকে সালাম প্রেরণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে আপনার সালামের জবাব দিবেন। আল্লাহ আবার বলছি, কান পেতে শুনুন। আপনি যদি দুনিয়ার জমিন থেকে আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম প্রেরণ করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে আপনার সালামের জবাব দিবেন। এই কথাটা আমার নয়, আবু দাউদ শরীফ সাক্ষী।
আল্লাহর হাবিব বলেছেন, রূহি হাত্তা আরাদ্দা আলাইহিস সালাম মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া। আমার নবী, আপনার নবী হাবিবে মুস্তাফা বলেছেন, আমার কোন উম্মত যখন দুনিয়ার জমিন থেকে আমার কাছে সালাম প্রেরণ করে, রব্বুল আলামিন আমার মাঝে আমার রূহকে ফিরিয়ে দেন, আমি রাসূল রওজা মুবারক থেকে আমার উম্মতের সালামের জবাব দিয়ে দেই। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। বাংলার জমিন থেকে যদি আপনি সালাম দেন, আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে আপনার সালামের জবাব দেন। সেজন্য বলি, আল্লাহর হাবিবকে সালাম দিতে হলে ইশক ও মোহাব্বত লাগবে। যার ভিতরে হুব্বে রাসূল নাই, ইশকে রাসূল নাই, মোহাব্বতে রাসূল নাই, তার দ্বারা কোনোদিন রাসূলুল্লাহর উপর সালাম দেওয়া সম্ভব হবে না। হবে কি? হবে। মনে রাখবেন, আমি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলির কথা বলছি, ইমাম রেফাঈ রাহিমাহুল বারি, যিনি আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে গিয়েছেন, রাসূলুল্লাহকে সালাম দিয়েছেন আর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দূর থেকে এসেছি, দূর থেকে যখন সালাম দিতাম আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালামের জবাব দিতেন। আজকে আমি নিজে এসেছি আপনার কদম মুবারকে, আপনার নূরময় হাত মুবারক বের করে দেন, আমি রেফাই সেখানে একটু চুমু খাবো আর মুসাফা করব। আল্লাহর হাবিব ইমাম রেফাইর সাথে মুসাফা করার জন্য রওজা মুবারক থেকে হাত মুবারক বের করে দিয়েছে। আল্লাহু আকবার। এটা কোনো বানানো কথা নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আশ-শারফুল মুহাদ্দাম কিতাবের শুরু লগ্নে তিনি এই ঘটনা তুলে ধরেছেন। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলেন, ইমাম রেফাই রাহমাতুল্লাহি আলাইহি যখন রওজা মুবারকে আল্লাহর হাবিবকে সালাম দিতে গিয়েছেন, রওজা মুবারক থেকে রাসূলুল্লাহ রেফাইর সাথে মুসাফা করার জন্য হাত মুবারক বের করে দিয়েছেন। জালালউদ্দিন সুয়ুতীকে, যিনি তাফসিরে জালালাইনের কলামিস্ট, যিনাকে বাদ দিলে আমাদের মৌলবীগিরি থাকবে না। জালালউদ্দিন সুয়ুতী আজ থেকে 650 বছর আগে এই জবাব দিয়ে গেছেন। আর বর্তমানে কিছু গুমটলা শায়েখ বের হয়েছে, তারা বলে ইমাম রেফাই যে আল্লাহর হাবিবের সাথে মুসাফা করেছেন এটা নাকি বানোয়াট, এটা নাকি মিথ্যা। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই রকম ঘুমটাওয়ালা শায়েখদেরকে, ওই রকম ভণ্ড ঘুমটাওয়ালা শায়েখদেরকে আজ থেকে 650 বছর আগে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি দাঁত ভাঙা জবাবের মাধ্যমে প্রমাণ করে গেছেন ইমাম রেফাই আল্লাহর হাবিবের সাথে মুসাফা করেছেন, তাতে কোনো সন্দেহ নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর হাবিবের উপর দুরূদ পাঠ করা, সালাম প্রেরণ করা সবার পক্ষে সম্ভব নয়। সম্ভব কি? সবার দ্বারা সম্ভব না। যার ভিতরে ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল, যার অন্তরে বদ্ধমূল আছে, তার দ্বারাই সম্ভব হবে আল্লাহর হাবিবের উপর দুরূদ পাঠ করা, সালাম প্রেরণ করা। আর যে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানতে চায় না, আল্লাহর হাবিব যে সর্বশেষ নবী, জিনার পরে আজ পর্যন্ত কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। জোরে বলেন, কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসের নাম হচ্ছে আকীদায়ে খাতমে নবুওয়াত। এই খাতমে নবুওয়াতকে যারা অস্বীকার করবে তারা কোনো সংজ্ঞায় মুসলমান হতে পারে না। তারা হচ্ছে কুখ্যাত কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। আল্লাহর হাবিবকে সর্বশেষ নবী হিসেবে মানতে চায় না কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। তাদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে
আজকের এই চট্টগ্রাম ঐতিহাসিক লালদিঘি ময়দানে তাহরিকে খাতমে নবুয়তের ব্যানারে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি গত 16টি বছর যারা এই দেশকে নেতৃত্ব দিয়েছে তাদের কাছে আমাদের শেখ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুর হুজুর বিভিন্ন সমাবেশে, মানববন্ধনে, বিক্ষোভ মিছিলে শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি করে গিয়েছিল। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার শাইখের সে দাবিটি রাখে নাই। অথচ আমরা দেখেছি এই দেশে হিন্দুরা দাবি করলে তাদের দাবিকে পূরণ করা হয়, খ্রিস্টানরা দাবি করলে তাদের দাবিকে পূরণ করা হয়, বৌদ্ধরা দাবি করলে তাদের দাবিকে পূরণ করা হয়। অথচ এই দেশের 16 কোটি তাওহীদি মুসলিম জনতার ঈমানি দাবি শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে হবে। কিন্তু আমরা দেখেছি পূর্বের ফ্যাসিস্ট সরকার সে দাবি পূরণ করে নাই, কারণ সে দাবি পূরণ করতে গেলে ইহুদিদের থেকে মানি আর বিভিন্ন এনজিওদের পক্ষ থেকে যে টাকা আসে সে টাকা আসা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যার কারণে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য শয়তান কাদিয়ানদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা কেউ করে নাই। যার কারণে তারা বাংলার পবিত্র ভূমি ছেড়ে মামুর বাড়ি দিল্লি গিয়ে পালাইছে, ঠিক কিনা বলেন? দেশ স্বাধীন হয়েছে আজকে প্রায় 54 বছর। 54 বছরে যারাই রাষ্ট্র পরিচালনা করেছে সবার কাছে ঈমানি দাবি ছিল শয়তান কাদিয়ানদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে হবে। কিন্তু কোন সরকার সে দাবি পূরণ করে নাই। করেছে কি? জুড়ে বলেন, করেছে? আমি আজকে এই লালদিঘি ময়দান থেকে আগামীতে যারা দেশ নেতৃত্ব দেওয়ার জন্য ক্ষমতায় আসবে তাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের ম্যানিফেস্টোর মধ্যে শয়তান কাদিয়ানী তারা কাফের, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণার দাবি আপনারা পূরণ করতে হবে। যদি পূরণ না করেন, যদি ম্যানিফেস্টোর মধ্যে যদি শয়তান কাদিয়ানীরা কাফের এই লেখা যদি আপনারা তুলে ধরতে না পারেন, আগামী নির্বাচনে জনগণ আপনাদেরকে ভোট দেওয়া বন্ধ করে দিবে। যে রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টোরে শয়তান কাদিয়ানীরা যে কাফের সেটা লিপিবদ্ধ করবে, আমরা তাদেরকে ভোট দিয়ে জাতীয় নির্বাচনে নির্বাচিত করব। পারবো? মুসলমান রাজি আছে? মুসলমান দুই হাত তুলে দেখিয়ে যায়, নারে তাকবীর, হাত নামা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এটা আমাদের ঈমানি দাবি। শয়তান কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবির জন্য খাতমে নবুয়ত গোটা দেশব্যাপী আন্দোলন করে যাচ্ছে, যায় না? গোটা দেশব্যাপী বড় বড় সমাবেশ করে যাচ্ছে। ওইগুলো কি রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের কানে যায় না? যায় কিনা বলেন? যায়। শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা এটা মাত্র সময়ের দাবি। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরাম, আল্লাহর হাবিবের উপর দুরূদ পাঠ করা, সালাম প্রেরণ করা এটা সবার দ্বারা সম্ভব হবে না। যার মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা আছে, ইশকে রাসূল আছে, মুহাব্বতে রাসূল আছে, তাদের পক্ষে আল্লাহর হাবিবের উপর দুরূদ পাঠ করা সম্ভব হবে, ঠিক কিনা বলেন? আজকের এই লালদিঘি ময়দানে হাজারো মানুষ বসে আছেন। এখানে অনেক যুবক ভাই আছে যাদের চাকরির ব্যবস্থা হয় না, কর্মের ব্যবস্থা হয় না, দেশের বাহিরে লাইন দিয়ে রেখেছে কিন্তু কোনো বিদেশের ব্যবস্থা হয় না, পেরেশানিতে জীবন যাপন করে। আমি ওই সকল আমার কলিজার টুকরা যুবক ভাইদের উদ্দেশ্যে বলি, যুবকেরা, তোমার যদি ইনকামের ব্যবস্থা না হয়, তোমাদের যদি ইনকামের ব্যবস্থা না হয়,
আজকের এই লাল দিঘি ময়দান থেকে একটি আমল জেনে নাও, শিখে নাও, বুঝে নাও। সেটা হলো আল্লাহর হাবিবের উপর প্রতিদিন নিয়ত করে 100 বার দরুদ পাঠ করো। 100 বার যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে পারো, কসম আল্লাহর, 40 দিনের মধ্যে তুমি তোমার রেজাল্ট পেয়ে যাইবা। আল্লাহ কবুল করে, বলেন আমিন, বলেন আমিন। আজকের মাহফিলের যিনি সভাপতি, সভাপতিত্বের পদ অলঙ্কৃত করেছেন আপনাদের পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর হাজী মোহাম্মদ আলী হোসেন আরিফ সওদাগর সাহাব, হাদাহুল্লাহু লিহিদায়াতাল ইসলাম, বলি আমিন। আল্লাহ যেন সভাপতিকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এটা তো শহর কেন্দ্রিক, শহর না। আশেপাশে অনেক ভবন দেখা যায়, বড় বড় ভবন। ভবনগুলোর মধ্যে অনেক মানুষ বসবাস করে ফ্যামিলি নিয়ে। ফ্যামিলির মধ্যে অশান্তি লেগে আছে। স্বামী তার স্ত্রীর কথা শোনে না, স্ত্রী তার স্বামীর কথা শোনে না, ছেলে তার মা বাবার কথা শোনে না, মা বাবা তার ছেলের কথা শোনে না। যেই সংসারের মধ্যে এইরকম হযবরল লেগে আছে, জাহান্নামের আগুনে পরিণত হয়ে আছে, ওই সকল পরিবার ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, মায়েরা, তোমার ঘরে কি অশান্তি? তোমার স্বামী কি কথা শোনে না, ছেলে মেয়ে কি কথা শোনে না? যদি এইরকম হয়ে থাকে, নিয়ত করে আল্লাহর হাবিবের উপর 100 বার দুরূদ পাঠ করো। যদি রাসূলুল্লাহর মহব্বতে 100 বার দুরূদ পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে রহমতের খাজানা আর বরকতের খাজানা ঢেলে দিবেন। আল্লাহ দুরূদ শরীফের উপর আমল করার তৌফিক দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? দুরূদ শরীফ পড়বেন। আজকের এই মহতি বরকত অনুষ্ঠানে আল্লাহর হাবিবের উপরে আমরা 100 বার প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করব, পারবো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন আল্লাহকে একটু সাক্ষী রেখে দেখিয়ে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, হাত নামা। আমাদের প্রাণপ্রিয় শায়েখ, চা নাই না? আচ্ছা, আমাদের প্রাণপ্রিয় শায়েখ আজকের এই মহতি অনুষ্ঠানের যিনি প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেছেন, প্রস্ফুটিত করেছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, যিনি উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, তাহরিকে খাতমে নবুয়তের সংগ্রামী আমির আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জৌনপুর হুজুর অল্প কিছুক্ষণের মধ্যেই স্টেজে চলে আসবেন। মেহমানে আলাকে আল্লাহ সুস্থতার সাথে পৌঁছে দেখ, বলেন আমিন। আমরা একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো রশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো রশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ বলেন, উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় শায়েখ অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। হুজুর আসা আগ পর্যন্ত আমি স্টেজে থাকবো দোয়া নেওয়ার জন্য। আল্লাহ কবুল করে, বলেন আমিন। আমি কয়েক মিনিটে একটা সংক্ষিপ্ত বিষয়ের উপর কিছু কথা বলে বিদায় নেব। আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করছি কুরআনুল কারীমের একটু গুরুত্বপূর্ণ আয়াত। সে আয়াতে রব্বুল আলামিন আমাদের কি মেসেজ দিচ্ছেন সেটা আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন সে আয়াতের মধ্যে,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো অত্যাচার করেছো গুনাহের কাজ করেছো হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা মুখের দ্বারা 3.5 হাত বডির দ্বারা অপরাধ করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ কেনই ক্ষমা করবেন না ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ হলেন ক্ষমাশীল আল্লাহ হলেন দয়াবান সুবহানাল্লাহ উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ এই আয়াত যখন নাজিল হলো সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে গেল শরীরের প্রতিটি ইন্দ্রিয় অনুভূতিতে আনন্দের ঢেউ সৃষ্টি হলো একজন সাহাবী অপর সাহাবীকে জড়িয়ে ধরে বলতে লাগলো ভাই তোমারও কপাল ভালো আমারও কপাল ভালো তো কেন কি চিন্তায় ছিলাম দয়াময় আল্লাহ আমাদের গুনাহের জন্য কি যে আচরণ আমাদের সাথে করে কিন্তু এই আয়াত প্রমাণ করছে রব্বুল আলামিন তোমাকেও maaf করবেন আমাকেও maaf করবেন তোমার আমার দেখা আল্লাহর জান্নাতে হয়ে যাবে সুবহানাল্লাহ এই আয়াত নাজিলের একটি প্রেক্ষাপট আছে যেটাকে সাবাবুন নুজুল বলে শানে নুজুলটি কি শানে নুজুল মক্কাতুল মুকাররমা মক্কা বিজয়ের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করলেন সাহাবী সংখ্যা কত জোরে বলেন কত 10,000 সাহাবী আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে যখন মক্কায় প্রবেশ করলেন মক্কায় যত কাফের মুশরিক আছে তারা এই চিন্তায় চিন্তিত পেরেশানিত হয়ে গেল হায় রে হায় আজকে বহু বছর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আগমন করেছে সুপার পাওয়ার নিয়ে রাজত্ব নিয়ে ক্ষমতা নিয়ে সাথে 10,000 বাহিনী নিয়ে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করবে আজ থেকে রাষ্ট্রের নেতৃত্বের দায়িত্ব তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল আমরা যে পরিমাণ নির্যাতন করেছি নিপীড়ন করেছি নির্যাতন স্টিমার রোলার চালিয়েছি মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতায় আসার পর আমাদের থেকে কড়াই গণনা হিসাব নিয়ে নেবে হুজুর সুপার পাওয়ার নিয়ে ক্ষমতা নিয়ে রাজত্ব নিয়ে সাথে 10,000 সাহাবীকে নিয়ে মক্কায় প্রবেশ করেছে আমরা যে পরিমাণ নির্যাতন করেছি নিপীড়ন করেছি রাতের আঁধারে খুন করেছি মানুষদেরকে আরামে ঘুমাতে দেই নাই ক্ষমতার পাওয়ার দেখে সমাজের মানুষের উপর নির্মমভাবে নির্যাতন স্টিমার চালানো হয়েছে ঠিক কিনা বলেন মক্কার কাফেরদের একই চিন্তা তারা পেরেশানির মধ্যে পড়ে গেল মক্কার কাফেররা যখন চিন্তায় পড়ে গেল একে অপরকে বলতে লাগলো ভাই বহু বছর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসতেছেন যে পরিমাণ নির্যাতন করা হয়েছে মনে হয় না রাসূলুল্লাহ কাউকে ছাড় দিবেন কড়াই গন্ডা হিসাব নিয়ে আমাদের পিঠের চামড়াগুলো তুলে আমাদের পরনের কাপড়গুলো খুলে দিবেন ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি সিরাত ইবনে হিশামে লেখেন আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে যখন মক্কায় প্রবেশ করলেন কাবার চত্বরে উপস্থিত হলেন হাজার হাজার জনতা হাজার হাজার বেদুইন উপস্থিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাষণ দেন সেই ভাষণ শোনার জন্য সকলে উপস্থিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উপস্থিতিতে বললেন হে মক্কাবাসী লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম তোমরা চিন্তিত আছো আমি জানি
তোমরা মনে করেছো আমি আজকে তোমাদের প্রতিশোধ নেওয়ার জন্য এসেছি। না না না, আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নেব না। ইযহাবু ওয়া আনতুম তুলাকা, যাও আমি রাসূল তোমাদেরকে maaf করে দিলাম, ক্ষমা করে দিলাম, স্বাধীন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন ক্ষমা করে দিলেন, গোটা ক্ষমার বাণী মক্কাতুল মুকাররমায় ছড়িয়ে পড়ল। আল্লাহু আকবার। এই ক্ষমা আপনারা দেখেছেন গত 5 আগস্টের পর ফ্যাসিস্ট যখন বাংলার পবিত্র ভূমি ছেড়ে মামুর বাড়ি দিল্লি গিয়ে পালালো, ইসলামপন্থীরা বাংলার পবিত্র ভূমিতে সকলকে আমভাবে ক্ষমা করে দিল। দেয় নাই? আমভাবে ক্ষমার ঘোষণা করে নাই? যদি ইসলামপন্থীরা সকলকে আমভাবে ক্ষমার ঘোষণা না করতেন, যদি তারা প্রতিশোধ পরায়ণকারী হতেন, তাহলে একজন সমাজের তৃণমূল পর্যায়ের নেতাও নিরাপত্তার সাথে সমাজে বসবাস করতে পারত না। ইসলামপন্থীরা তাদের পরনের কাপড়গুলো খুলে ল্যাংটা করে দিত, ঠিক কিনা বলে? কিন্তু করে নাই, ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছে। এই ক্ষমার বাণী শিক্ষা কাদের কাছ থেকে? তাদের নিজেদের নয়। এই ক্ষমার বাণী শিখেছে ইসলামপন্থীরা আল্লাহর হাবিবের কাছ থেকে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। গত 16টি বছর নির্যাতন করা হয়েছে আলেম ওলামাদের উপর, ইসলামী আন্দোলনের কর্মীদের উপর নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, তাদেরকে রাতের আঁধারে খুন গুম করা হয়েছে, নিরাপত্তার সাথে ঘরে বসবাস করতে দেয় নাই, ঘুমাতে দেয় নাই। 5 আগস্টের পর বড় মনের সাথে সবাইকে মাফ করে দিয়েছে। এই শিক্ষা আল্লাহর হাবিবের কাছ থেকে নিয়েছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষা থেকে আমাদেরও শিক্ষা গ্রহণ করতে হবে। আপনার শত্রু আছে আমি জানি, আপনি আপনার শত্রুকে ক্ষমা করতে শিখুন। আপনার যত শত্রু আছে মাফ করে দেন আল্লাহর মহাব্বতে। আপনি যদি তাকে মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সেজন্য বলি ভাইয়েরা আমার, সমাজের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি না করে, হিংসা বিদ্বেষ না ছড়িয়ে মিলেমিশে বসবাস করার চেষ্টা করুন, আর একে অপরকে ক্ষমা করতে শিখুন। আপনি যদি ক্ষমা করে দেন, রব্বুল আলামিন আপনাকেও ক্ষমা করে দিবেন। আল্লাহ কি পারেন না ক্ষমা করতে? উচ্চ কণ্ঠে বলেন আল্লাহ কি পারে না? আল্লাহ পারে না এমন কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তো নিজেই বলেছেন, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আমি পারি না বলতে এমন কিছু নাই। আমার হুকুমের বাহিরে একটা গাছের পাতাও নড়ে না, ঝরে না, পড়ে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ক্ষমা করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার বাণী গোটা মক্কাতুল মুকাররমার আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। মক্কায় একজন যুবক ছিল, যুবকের নাম হলো ওয়াহশী। নাম কি? উচ্চ কণ্ঠে বলেন নাম কি? ওয়াহশী আল্লাহর হাবিবের আগমনের কথা শুনে ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ আগমনের কথা শুনে ওয়াহশী ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে মনে আমাদের দেশে হয় নাই? আপনারা দেখেছেন যারা মানুষের রক্ত পানি করা ঘামের পয়সাগুলো লুটপাট করেছে, তারা এ দেশে কিছু করে নাই। তারা দেশের বাহিরে সাম্রাজ্য তৈরি করেছে, কানাডার মতো জায়গাতে বাড়া তৈরি করেছে, আর এই দেশকে দেউলিয়া বানিয়ে বাংলার পবিত্র ভূমি ছেড়ে দেশের বাইরে পালাতে তারা বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? তারাই হচ্ছে দেশের জাতীয় শত্রু। তাদেরকে চিনতে হবে। সে দুর্নীতিবাদ, চোর, বাটপারদেরকে বাংলার পবিত্র ভূমিতে যতদিন পর্যন্ত শাস্তি না হবে, তাদের ততদিন পর্যন্ত কোনো ক্ষমা হবে না, ঠিক কিনা বলেন? তাদের কোনো মাফ নাই। তৃণমূল পর্যায়ের নেতাদের উপর নির্যাতন করছেন না, তারা তো নেতাদের আদেশে
দিনকে নেতা যদি বলতো দিনটা রাত, রাত মানতে বাধ্য হয়েছে। নেতা যদি বলতো যে রাতটা দিন, দিন মানতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? তাদের দোষ নাই, দোষ হচ্ছে সে দুর্নীতিবাজ দেন, চোর দেন, বাটপার দেন, যারা সুইস ব্যাংকের মতো অ্যাকাউন্ট করে 1000 কোটি টাকা সেখানে রেখেছে, দেশের থেকে 1000 কোটি টাকা লুটপাট করে বাংলাদেশকে দেউলিয়া বানানোর জন্য এই দেশে একটি গভীর ষড়যন্ত্র করেছে। তাদের কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। আল্লাহ তাদের থেকে দেশকে হেফাজত করুক, বলেন আমিন। ওয়াহশী যখন দেশ ছেড়ে চলে যাচ্ছিল, প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবী বললেন, ইয়া ওয়াহশী আইনা তুরিদ। ওয়াহশী, তুমি কোথায় যাও? ওয়াহশী বলল, তুমি কি জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমা আগমন করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যমণি, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সংগ্রামী আমির আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৈনপুর হুজুর ফ্লাইওভারের কাছে চলে আসছেন। আলহামদুলিল্লাহ, আর আসতে 8 থেকে 10 মিনিট সময় লাগবে ইনশাআল্লাহ। মেহমানকে আল্লাহ পৌঁছে দেন, বলেন আমিন। ওয়াহশী বলল, তুমি কি জানো না আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় আগমন করেছেন 10,000 সাহাবী নিয়ে। হুজুর তো এখন রাষ্ট্র পরিচালনা করবেন। আমি আল্লাহর হাবিবকে যে কষ্ট দিয়েছি, রাসূলুল্লাহ সবাইকে মাফ করলো, আমাকে মাফ করবে না। এই জন্য ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে। সাহাবী বললেন, ওয়াহশী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে আমভাবে ক্ষমা করে দিয়েছেন। আমার বিশ্বাস রাসূলুল্লাহ তোমাকেও মাফ করে দিবেন। আল্লাহর হাবিবের কাছে যাও, রাসূলুল্লাহ তোমাকে মাফ করে দিবেন। সাহাবী ওয়াহশী সাহাবীর কথা মতো আল্লাহর হাবিবের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আনতা, তুমি কে? ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াহশী। হুজুর বললেন, কোন ওয়াহশী? আমার চাচা আমির হামজা হত্যাকারী ওয়াহশী নাকি? ওয়াহশী বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর বলল, কি জন্য এসেছো? ওয়াহশী বলল, হুজুর আতাইতুকা উরিদু আন মুসলিম, আমি এসেছি আপনার নূরময় হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তাহলে তুমি মুসলমান হও। আল্লাহর হাবিব যখন বললেন তুমি তাহলে মুসলমান হয়ে যাও, ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মনে এত বড় কষ্ট দিয়েছি, আমার মনে হয় না রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন। আল্লাহ যে আমাকে ক্ষমা করবেন, সে ক্ষমার বাণী আমি আল্লাহর জবান থেকে শুনতে চাই। যদি আল্লাহ আমাকে ক্ষমা করে তাহলে আমি তওবা করব। ওয়াহশী যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার সাথে শরীক করবে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না, জিনা করবে না, এই 3টা কাজ যে না করবে, আমি রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়াহশী আল্লাহর এই কথা শোনা মাত্রই ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতু নাফসাল্লাতী হারামাল্লাহু ওয়া যানাইতু। ইয়া রাসূলকে খাতমে নবুয়ত গোটা দেশব্যাপী আন্দোলন করে যাচ্ছে, যায় না? গোটা দেশব্যাপী বড় বড় সমাবেশ করে যাচ্ছে। ওইগুলো কি রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের কানে যায় না? যায় কিনা বলেন? যায়। শয়তান কাদিয়ানদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা এটা মাত্র সময়ের দাবি। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের উপর দুরূদ পাঠ করা, সালাম প্রেরণ করা, এটা সবার দ্বারা সম্ভব হবে না। যার মধ্যে রাসূলুল্লাহর
ভালোবাসা আছে, ইশকে রাসূল আছে, মুহাব্বতে রাসূল আছে, তাদের পক্ষে আল্লাহর হাবিবের উপর দরুদ পাঠ করা সম্ভব হবে, ঠিক কিনা বলেন? আজকের এই লালদিঘি ময়দানে হাজারো মানুষ বসে আছেন, এখানে অনেক যুবক ভাই আছে যাদের চাকরির ব্যবস্থা হয় না, কর্মের ব্যবস্থা হয় না, দেশের বাহিরে লাইন দিয়ে রেখেছে কিন্তু কোনো বিদেশের ব্যবস্থা হয় না, পেরেশানিতে জীবন যাপন করে। আমি ওই সকল আমার কলিজার টুকরা যুবক ভাইদের উদ্দেশ্যে বলি, যুবকেরা, তোমার যদি ইনকামের ব্যবস্থা না হয়, তোমাদের যদি ইনকামের ব্যবস্থা না হয়, আজকের এই লালদিঘি ময়দান থেকে একটি আমল জেনে নাও, শিখে নাও, বুঝে নাও, সেটা হলো আল্লাহর হাবিবের উপর প্রতিদিন নিয়ত করে 100 বার দরুদ পাঠ করো। 100 বার যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে পারো, কসম আল্লাহর, 40 দিনের মধ্যে তুমি তোমার রেজাল্ট পেয়ে যাইবা। আল্লাহ কবুল করে, বলেন আমিন, বলেন আমিন। আজকের মাহফিলের যিনি সভাপতি, সভাপতিত্বের পদ অলংকৃত করেছেন আপনাদের পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর হাজী মোহাম্মদ আলী হোসেন আরিফ সওদাগর সাহাব, হাদাহুল্লাহু লিহিদায়াতাল ইসলাম, বলি আমিন। আল্লাহ যেন সভাপতিকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এটা তো শহর কেন্দ্রিক, শহর না, আশেপাশে অনেক ভবন দেখা যায়, বড় বড় ভবন, ভবনগুলোর মধ্যে অনেক মানুষ বসবাস করে ফ্যামিলি নিয়ে, ফ্যামিলির মধ্যে অশান্তি লেগে আছে, স্বামী তার স্ত্রীর কথা শোনে না, স্ত্রী তার স্বামীর কথা শোনে না, ছেলে তার মা বাবার কথা শোনে না, মা বাবা তার ছেলের কথা শোনে না। যেই সংসারের মধ্যে এইরকম হযবরল লেগে আছে, জাহান্নামের আগুনে পরিণত হয়ে আছে, ওই সকল পরিবার ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, মায়েরা, তোমার ঘরে কি অশান্তি, তোমার স্বামী কি কথা শোনে না, ছেলে মেয়ে কি কথা শোনে না, যদি এইরকম হয়ে থাকে, নিয়ত করে আল্লাহর হাবিবের উপর 100 বার দরুদ পাঠ করো। যদি রাসূলুল্লাহর মহব্বতে 100 বার দরুদ পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে রহমতের খাজানা আর বরকতের খাজানা ঢেলে দিবেন। আল্লাহ দুরূদ শরীফের উপর আমল করার তৌফিক দেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? দুরূদ শরীফ পড়বেন। আজকের এই মহতি বরকত অনুষ্ঠানে আল্লাহর হাবিবের উপরে আমরা 100 বার প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করব, পারবো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন আল্লাহকে একটু সাক্ষী রেখে দেখিয়ে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, হাত নামা। আমাদের প্রাণপ্রিয় শায়েখ, চা নাই না? আচ্ছা, আমাদের প্রাণপ্রিয় শায়েখ আজকের এই মহতি অনুষ্ঠানের যিনি প্রধান অতিথির পদ অলংকৃত করেছেন, প্রস্ফুটিত করেছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, যিনি উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, তাহরিকে খাতমে নবুয়তের সংগ্রামী আমির আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জৌনপুর হুজুর অল্প কিছুক্ষণের মধ্যেই স্টেজে চলে আসবেন। মেহমানে আলাকে আল্লাহ সুস্থতার সাথে পৌঁছে দেখ, বলেন আমিন। আমরা একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো রসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো রসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে
অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ বলেন, উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় শাহেদ অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। হুজুর আসা আগ পর্যন্ত আমি স্টেজে থাকবো দোয়া নেওয়ার জন্য। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি কয়েক মিনিটে একটা সংক্ষিপ্ত বিষয়ের উপর কিছু কথা বলে বিদায় নেব। আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করছি কুরআনুল কারীমের একটু গুরুত্বপূর্ণ আয়াত। সে আয়াতে রব্বুল আলামিন আমাদের কি মেসেজ দিচ্ছেন সেটা আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন সে আয়াতের মধ্যে, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, গুনাহের কাজ করেছ, হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, মুখের দ্বারা, 3.5 হাত বডির দ্বারা অপরাধ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কেনই ক্ষমা করবেন না? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন দয়াবান। সুবহানাল্লাহ। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে গেল। শরীরের প্রতিটি ইন্দ্রিয় অনুভূতিতে আনন্দের ঢেউ সৃষ্টি হলো। একজন সাহাবী অপর সাহাবীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাই তোমারও কপাল ভালো, আমারও কপাল ভালো। তো কেন? কি চিন্তায় ছিলাম দয়াময় আল্লাহ আমাদের গুনাহের জন্য কি যে আচরণ আমাদের সাথে করে, কিন্তু এই আয়াত প্রমাণ করছে রব্বুল আলামিন তোমাকেও মাফ করবেন, আমাকেও মাফ করবেন, তোমার আমার দেখা আল্লাহর জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিলের একটি প্রেক্ষাপট আছে যেটাকে সাবাবুন নুজুল বলে, শানে নুজুল। শানে নুজুলটি কি? শানে নুজুল মক্কাতুল মুকাররমা, মক্কা বিজয়ের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করলেন। সাহাবীর সংখ্যা কত? জোরে বলেন কত? 10,000 সাহাবী। আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে যখন মক্কায় প্রবেশ করলেন, মক্কায় যত কাফের মুশরিক আছে তারা এই চিন্তায় চিন্তিত, পেরেশানিত হয়ে গেল। হায় রে হায়, আজকে বহু বছর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আগমন করেছে সুপার পাওয়ার নিয়ে, রাজত্ব নিয়ে, ক্ষমতা নিয়ে, সাথে 10,000 বাহিনী নিয়ে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করবে। আজ থেকে রাষ্ট্রের নেতৃত্বের দায়িত্ব তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল। আমরা যে পরিমাণ নির্যাতন করেছি, নিপীড়ন করেছি, নির্যাতন স্টিমার রোলার চালিয়েছি, মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতায় আসার পর আমাদের থেকে কড়াই গণনা হিসাব নিয়ে নিবে। হুজুর সুপার পাওয়ার নিয়ে, ক্ষমতা নিয়ে, রাজত্ব নিয়ে, সাথে 10,000 সাহাবীকে নিয়ে মক্কায় প্রবেশ করেছে। আমরা যে পরিমাণ নির্যাতন করেছি, নিপীড়ন করেছি, রাতের আধারে খুন করেছি, মানুষদেরকে আরামে ঘুমাতে দেই নাই, ক্ষমতার পাওয়ার দেখে সমাজের মানুষের উপর নির্মমভাবে নির্যাতন স্টিমার চালানো হয়েছে, ঠিক কিনা বলেন? মক্কার কাফেরদের একই চিন্তা, তারা পেরেশানির মধ্যে পড়ে গেল। মক্কার কাফেররা যখন চিন্তায় পড়ে গেল, একে অপরকে বলতে লাগলো, ভাই বহু বছর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসতেছেন, যে পরিমাণ নির্যাতন করা হয়েছে মনে হয় না রাসূলুল্লাহ কাউকে ছাড় দিবেন,
কড়াই গন্ডা হিসাব নিয়ে আমাদের পিঠের চামড়াগুলো তুলে আমাদের পরনের কাপড়গুলো খুলে দিবেন। ইবনু হিশাম রাহমাতুল্লাহি আলাইহি সিরাত ইবনে হিশামে লেখেন, আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে যখন মক্কায় প্রবেশ করলেন, কাবার চত্বরে উপস্থিত হলেন, হাজার হাজার জনতা, হাজার হাজার বেদুইন উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাষণ দেন, সেই ভাষণ শোনার জন্য সকলে উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উপস্থিতিতে বললেন, হে মক্কাবাসী, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমরা চিন্তায় চিন্তিত আছো আমি জানি, তোমরা মনে করছো আমি আজকে তোমাদের প্রতিশোধ নেওয়ার জন্য এসেছি। না না না, আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নেব না। ইযহাবু ওয়া আনতুম তুলাকা, যাও, আমি রাসূল তোমাদেরকে maaf করে দিলাম, ক্ষমা করে দিলাম, স্বাধীন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন ক্ষমা করে দিলেন, গোটা ক্ষমার বাণী মক্কাতুল মুকাররমায় ছড়িয়ে পড়ল। আল্লাহু আকবার। এই ক্ষমা আপনারা দেখেছেন, গত 5 আগস্টের পর ফ্যাসিস্ট যখন বাংলার পবিত্র ভূমি ছেড়ে মামুর বাড়ি দিল্লি গিয়ে পালালো, ইসলামপন্থীরা বাংলার পবিত্র ভূমিতে সকলকে আমভাবে ক্ষমা করে দিল। দেয় নাই? আমভাবে ক্ষমার ঘোষণা করে নাই? যদি ইসলামপন্থীরা সকলকে আমভাবে ক্ষমার ঘোষণা না করতেন, যদি তারা প্রতিশোধ পরায়ণকারী হতেন, তাহলে একজন সমাজের তৃণমূল পর্যায়ের নেতাও নিরাপত্তার সাথে সমাজে বসবাস করতে পারত না। ইসলামপন্থীরা তাদের পরনের কাপড়গুলো খুলে ল্যাংটা করে দিত, ঠিক কিনা বলে? কিন্তু করে নাই, ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছে। এই ক্ষমার বাণী শিক্ষা কাদের কাছ থেকে? তাদের নিজেদের নয়। এই ক্ষমার বাণী শিখেছে ইসলামপন্থীরা আল্লাহর হাবিবের কাছ থেকে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। গত 16টি বছর নির্যাতন করা হয়েছে আলেম ওলামাদের উপর, ইসলামী আন্দোলনের কর্মীদের উপর নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, তাদেরকে রাতের আঁধারে খুন গুম করা হয়েছে, নিরাপত্তার সাথে ঘরে বসবাস করতে দেয় নাই, ঘুমাতে দেয় নাই। 5 আগস্টের পর বড় মনের সাথে সবাইকে মাফ করে দিয়েছে। এই শিক্ষা আল্লাহর হাবিবের কাছ থেকে নিয়েছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষা থেকে আমাদেরও শিক্ষা গ্রহণ করতে হবে। আপনার শত্রু আছে আমি জানি, আপনি আপনার শত্রুকে ক্ষমা করতে শিখুন। আপনার যত শত্রু আছে মাফ করে দেন আল্লাহর মহাব্বতে। আপনি যদি তাকে মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সেজন্য বলি ভাইয়েরা আমার, সমাজের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি না করে, হিংসা বিদ্বেষ না ছড়িয়ে মিলেমিশে বসবাস করার চেষ্টা করুন, আর একে অপরকে ক্ষমা করতে শিখুন। আপনি যদি ক্ষমা করে দেন, রব্বুল আলামিন আপনাকেও ক্ষমা করে দিবেন। আল্লাহ কি পারেন না ক্ষমা করতে? উচ্চ কণ্ঠে বলেন আল্লাহ কি পারে না? আল্লাহ পারে না এমন কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তো নিজেই বলেছেন, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আমি পারি না বলতে এমন কিছু নাই। আমার হুকুমের বাহিরে একটা গাছের পাতাও নড়ে না, ঝরে না, পড়ে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ক্ষমা করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার বাণী গোটা মক্কাতুল মুকাররমার আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। মক্কায় একজন যুবক ছিল, যুবকের নাম হলো ওয়াহশী। নাম কি? উচ্চ কণ্ঠে বলেন নাম কি? ওয়াহশী আল্লাহর হাবিবের আগমনের কথা শুনে ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ আগমনের কথা শুনে ওয়াহশী ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে মনে আমাদের দেশে হয় নাই? আপনারা দেখেছেন, যারা মানুষের
রক্ত পানি করা ঘামের পয়সাগুলো লুটপাট করেছে। তারা এ দেশে কিছু করে নাই, তারা দেশের বাহিরে সাম্রাজ্য তৈরি করেছে, কানাডার মতো জায়গাতে বেগমবাড়া তৈরি করেছে, আর এই দেশকে দেউলিয়া বানিয়ে বাংলার পবিত্র ভূমি ছেড়ে দেশের বাইরে পালাতে তারা বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? তারাই হচ্ছে দেশের জাতীয় শত্রু। তাদেরকে চিনতে হবে। সে দুর্নীতিবাদ, চোর, বাটপারদেরকে বাংলার পবিত্র ভূমিতে যতদিন পর্যন্ত শাস্তি না হবে তাদের ততদিন পর্যন্ত কোনো ক্ষমা হবে না। ঠিক কিনা বলেন? তাদের কোনো মাফ নাই। তৃণমূল পর্যায়ের নেতাদের উপর নির্যাতন করছেন না, তারা তো নেতাদের আদেশে দিনকে, নেতা যদি বলতো দিনটা রাত, রাত মানতে বাধ্য হয়েছে। নেতা যদি বলতো যে রাতটা দিন, দিন মানতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? তাদের দোষ নাই। দোষ হচ্ছে সে দুর্নীতিবাজ দেন, চোর দেন, বাটপার দেন, যারা সুইস ব্যাংকের মতো অ্যাকাউন্ট করে হাজার কোটি টাকা সেখানে রেখেছে, দেশের থেকে হাজার কোটি টাকা লুটপাট করে বাংলাদেশকে দেউলিয়া বানানোর জন্য এই দেশে একটি গভীর ষড়যন্ত্র করেছে। তাদের কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। আল্লাহ তাদের থেকে দেশকে হেফাজত করুক, বলেন আমিন। ওয়াহশী যখন দেশ ছেড়ে চলে যাচ্ছিল, প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবী বললেন, ইয়া ওয়াহশী আইনা তুরিদ। ওয়াহশী, তুমি কোথায় যাও? ওয়াহশী বলল, তুমি কি জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমা আগমন করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যমণি, তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের সংগ্রামী আমির আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৈনপুর হুজুর ফ্লাইওভারের কাছে চলে আসছেন। আলহামদুলিল্লাহ। আর আসতে 8 থেকে 10 মিনিট সময় লাগবে ইনশাআল্লাহ। মেহমানকে আল্লাহ পৌঁছে দেন, বলেন আমিন। ওয়াহশী বলল, তুমি কি জানো না আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় আগমন করেছেন 10,000 সাহাবী নিয়ে। হুজুর তো এখন রাষ্ট্র পরিচালনা করবেন। আমি আল্লাহর হাবিবকে যে কষ্ট দিয়েছি, রাসূলুল্লাহ সবাইকে মাফ করলো, আমাকে মাফ করবে না। এই জন্য ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে। সাহাবী বললেন, ওয়াহশী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে আমভাবে ক্ষমা করে দিয়েছেন। আমার বিশ্বাস রাসূলুল্লাহ তোমাকেও মাফ করে দিবেন। আল্লাহর হাবিবের কাছে যাও, রাসূলুল্লাহ তোমাকে মাফ করে দিবেন। সাহাবী ওয়াহশী সাহাবীর কথা মতো আল্লাহর হাবিবের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আনতা, তুমি কে? ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াহশী। হুজুর বললেন, কোন ওয়াহশী? আমার চাচা আমির হামজা হত্যাকারী ওয়াহশী নাকি? ওয়াহশী বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর বলল, কি জন্য এসেছো? ওয়াহশী বলল, হুজুর আতাইতুকা উরিদু আন মুসলিম, আমি এসেছি আপনার নূরময় হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তাহলে তুমি মুসলমান হও। আল্লাহর হাবিব যখন বললেন তুমি তাহলে মুসলমান হয়ে যাও, ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মনে এত বড় কষ্ট দিয়েছি, আমার মনে হয় না রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন। আল্লাহ যে আমাকে ক্ষমা করবেন, সে ক্ষমার বাণী আমি আল্লাহর জবান থেকে শুনতে চাই। যদি আল্লাহ আমাকে ক্ষমা করে তাহলে আমি তওবা করব। ওয়াহশী যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার সাথে শরীক করবে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না, জিনা করবে না, এই 3টা কাজ যে না করবে, আমি রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়াহশী আল্লাহর এই কথা শোনা মাত্রই ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতু নাফসাল্লাতী হারামাল্লাহু ওয়া যানাইতু ইয়া রাসূলুল্লাহ ওয়া আমানা ওয়া আমিল
আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন যারা তওবা করবে, ঈমান আনবে আর নেক কাজ করবে, এই তিনটা কাজে গ্যারান্টি যে দিতে পারবে, আমি আল্লাহ তার পূর্বের সকল খারাপ কাজকে নেকে পরিণত করে দেব। ওয়াহশী আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আশরাকতু ফীহি আইযান ফাহুয়া আমালান সালিহ ফালা আদরি আ'মালু আমালান সালিহান আম লা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে আবার তিনটা শর্ত করেছে, যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে, নেক কাজ করবে, এই তিনটি কাজের গ্যারান্টি যে দিবে, আল্লাহ পাক তার পূর্বের সব বদ কাজকে নেকে পরিণত করে দিবে। হুজুর, আমি তিনটা কাজের মধ্যে দুইটা করতে পারবো, তওবা করতে পারবো, ঈমান আনতে পারবো, নেক কাজ করতে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নাই। সেই গ্যারান্টি আমি ওয়াহশী দিতে পারবো না। আল্লাহ কি আমাকে মাফ করবেন? সুবহানাল্লাহ। তওবা করব, ঈমান আনবো, নেক কাজ করতে পারবো কি পারবো তার কোনো গ্যারান্টি নেই। কারণ শয়তান আমাদেরকে সবসময় ধোঁকা দেয়। কি দেয়? ধোঁকা দেয়। নেক কাজের গ্যারান্টি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের আয়াত নাযিল করলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমার সাথে শরীক করবে তাদের ছাড়া আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে এখানে বললেন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আমাকে যদি মাফ না করেন, আমি ওয়াহশী আপনার আদরের চাচাকে উহুদের ময়দানে শহীদ করেছি। আপনার চাচার দেহ মুবারক যখন উহুদের ময়দানে পড়ে রইল, আবু সুফিয়ানের স্ত্রী হামদা আপনার চাচার সিনাটাকে দুইটা ভাগ করে ফেলেছে বল্লম দিয়ে। শুধু ভাগ করার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বুকে পাড়া দিয়া কাঁচা কলিজাটাকে ভিতর থেকে টেনে টেনে বের করে ফেলেছিল। শুধু বের করে নাই, কাঁচা কলিজাটা, আপনার চাচার কাঁচা কলিজাটাই আবু সুফিয়ানের স্ত্রী হামদা কাঁচায় খেয়ে ফেলেছে। আমি জানি আপনি এই খবর শোনা মাত্রই অঝোর দ্বারাই কান্না করেছেন। চাচার সেই সুখ আপনি মানতে পারেন নাই। আমার মনে হয় না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন। আল্লাহ যদি মাফ করেন, সেই মাফের ঘোষণা যদি আল্লাহ নিজেই দেন, তাহলে আমি তওবা করব। ওয়াহশী যখন আবার এই কথা বলল, আল্লাহ পাক চূড়ান্ত পর্যায়ে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হাবিব দুস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, গুনাহের কাজ করেছো, হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, সাড়ে তিন হাত বডির দ্বারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না, নৈরাশ হয়েও না। তোমাদের জন্য রব্বুল আলামিন অফার নিয়ে এসেছেন। তোমাদের জন্য আল্লাহ পাক অফার ঘোষণা করেছেন। অফারটা কি? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। কেনই ক্ষমা করবেন না? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ হলেন ক্ষমাশীল, রব্বুল আলামিন হলেন দয়ালু। আল্লাহু আকবার। ওয়াহশী ক্ষমা পেয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আর হাসতে হাসতে ওয়াহশী
আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। তাহলে তওবা করতে হবে, খাঁটি তওবা। ওয়াহশী যে তওবা করেছেন সেই তওবার মতো তওবা করলেই তাহলে আমাদের তওবা কবুল হবে। তওবা যদি কচু পাতার পানির মতো হয়, এখন আছে এখন নাই, তাহলে তওবা কবুল হবে না। জোরে বলেন হবে কি? জোরে বলেন হবে। সবার তওবা কবুল হবে, কিন্তু যারা কাদিয়ানী সম্প্রদায় আছে, যারা আল্লাহর হাবিবকে শেষ নবী হিসেবে মানতে চায় না, তারা যদি রাসূলুল্লাহকে শেষ নবী হিসেবে স্বীকৃতি না দেয়, তারা যতই তওবা করুক তাদের তওবা কোনোদিন কবুল হবে হবে কি? কোনোদিন হবে না। কারণ কাদিয়ানী সম্প্রদায় হচ্ছে কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। আপনারা জানেন বাংলাদেশে আমার শায়েখ, আমার উস্তাদ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরী হুজুর বাংলার পবিত্র ভূমিতে যুগের পর যুগ মাঠে ময়দানে বিভিন্ন সমাবেশে যে দাবি করে যাচ্ছে সরকারের কাছে, সে দাবি হলো শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন সরকারকে দেখি নাই সেই বিষয়ে মাথা ঘামাতে। কেন ঘামায় না? তার মূলভূত কারণ হচ্ছে এই বিষয়ে মুখ খুললে ইহুদিদের পক্ষ থেকে যে টাকা আসে, বিভিন্ন এনজিও থেকে, বিভিন্ন দেশের বাহির থেকে যে টাকা আসে, সে টাকা আসা বন্ধ হয়ে যাবে, তাদের ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে, তাদের নেতাগিরি ছুটে যাবে, যার কারণে তারা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে চায় না। ঠিক কিনা বলেন? আপনারা জানেন পাকিস্তানে শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ে একজন দুইজন নয়, 1000 2000 নয়, 10,000-এরও বেশি মুসলিম কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য নিজের বুকের তাজা রক্তকে পাকিস্তানের জমিনে ঢেলে দিয়েছে ইউসুফ বিন নূরির নেতৃত্বে। যদি বাংলার পবিত্র ভূমিতে সামনে যদি কাদিয়ানীদেরকে অতি শীঘ্রই রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণার দাবি আদায় না করা হয়, তাহলে বাংলার মানুষ জানে কিভাবে নিজেদের দাবি পূরণ করে নিতে হয়। ঠিক কিনা বলেন? যদি এই দেশের মুসলমানের হাতে লাঠি উঠে যায়, যদি এই দেশের মুসলমানের হাতে সেই খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর তরবারি উঠে যায়, তাহলে বাংলার জমিনে একজন কাদিয়ানীকে খুঁজে পাওয়া যাবে না। সব বাংলার পবিত্র ভূমি ছেড়ে ইঁদুরে গর্তের মধ্যে পালানোর মধ্যে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণার জন্য কাফের কাদিয়ানীদেরকে 10,000 মুসলিম নিজেদের বুকের তাজা রক্ত যেভাবে ঢেলে দিয়েছে, যদি বাংলার পবিত্র ভূমিতে 10,000 নয়, 10 লক্ষ তাওহীদি মুসলিম জনতা যদি নিজেদের বুকের তাজা তপ্ত রক্তকে বাংলার পবিত্র ভূমিতে ঢেলে দিতে হয়, তাহরিকে খাতমে নবুয়তের আমির আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরীর নেতৃত্বে কারা কারা নিজেদের বুকের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিতে রাজি আছে? দিয়ে হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। এটা আমাদের ঈমানি দাবি। আমাদেরকে শান্ত থাকতে দেন। আমরা শান্ত আছি, সভ্য আছি, সভ্য থাকতে দেন। যদি অশান্তের সীমানা পার হয়ে যায়, অসভ্যের সীমানা পার হয়ে যায়, তাহলে এই দেশে যেভাবে 5 আগস্ট ছাত্ররা গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বাংলার পবিত্র ভূমি থেকে তাড়িয়েছে, ওইভাবে এই দেশের মানুষ লাঠি হাতে নিয়ে, তরবারি হাতে নিয়ে মাঠে ময়দানে নামলে তখনই ঠিকই দাবি পূরণ করবেন।
ঠিকই দাবি পূরণ হবে। অতএব আমাদের ইমানি দাবি এই লালদিঘি ময়দান থেকে বলছি পূরণ করতেই হবে। রাজি আছো মুসলমান? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করে বলেন আমিন। তাহলে তওবা করতে হবে, খাঁটি তওবা। খাঁটি তওবা যদি না করেন, আইইউবি মিডিয়া